শৈশব সময়টা এত ছোট যে মনে হয় যেন রাতে ফোটা ফুল সকালে ঝরে যাওয়ার মতো। এই ছোট্ট সময়টা মনে হয় যেন যদি ফ্রিজ করে রাখতে পারতাম। এত দ্রুত বাচ্চারা বড় হয়ে যায়। কোল ঘেঁষে থাকতো যে বাচ্চাটা, গা ঘেঁষাঘেঁষি করে থাকতে পছন্দ করতো যে বাচ্চাটা, সে এত দ্রুত বড় হয়ে ছুটোছুটি করতে শুরু করে যে মনে হয় এই সময়টা থেমে যাক, এভাবেই ওদেরকে নিয়ে যেন সারা জীবন থাকতে পারি। আমার মাঝে মাঝেই মনে হয় যে এই তো আর কটা দিন, কয়েকটা বছর, এরপর এরা বড় হয়ে যাবে, নিজের জীবনের পথে চলে যাবে। হয়তো ওরা বেড়াতে আসবে বা আমরা বেড়াতে যাব, বা ফোনে কথা হবে, ভিডিও কলে দেখা হবে, যেমনটা আমার এখন হয় সবার সাথে, পরিবারের লোকজনের সাথে। কিন্তু এই যে একদম গায়ে মাখামাখি করে থাকার সময়টা, এটা খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তাই আমি চেষ্টা করি এই সময়টার একদম সর্বোচ্চ ব্যবহার করার। যতটুকু সময় পাই 24 ঘন্টাকে নিংড়ে নিংড়ে সময় বের করে, নিজে যতই পরিশ্রান্ত থাকি না কেন, আমি চেষ্টা করি বাচ্চাদের সাথে একান্ত সময় কাটাতে, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, যেন বড় হয়ে আমার মতো ওদেরও কিছু সুন্দর শৈশব স্মৃতি থেকে যায়। ওরা যেন মনে করতে পারে মার সাথে এভাবে সময় কাটাতাম, বাবার সাথে এভাবে সময় কাটাতাম, একসাথে আমরা এইসব অ্যাক্টিভিটিস করতাম। জানেন তো, জীবনে এই স্মৃতিগুলো ভীষণ মূল্যবান। আপনি যখন পরিশ্রান্ত হয়ে যাবেন, যখন হতাশাগ্রস্ত হয়ে যাবেন জীবনে, তখন এই স্মৃতিগুলো কিন্তু আপনাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। তাই আমি যে সময়টুকু এখন বাচ্চাদেরকে দিচ্ছি, এই সময়টা আসলে শুধু সময় না, এটা অনেক মূল্যবান কিছু ওদের জন্য, আমার নিজের জন্য। তাই প্রতিটা উইকেন্ডের একটা বিকেল অন্তত আমি চেষ্টা করি যে ওদেরকে দিব। উইকেন্ডগুলোতে তো বিদেশ বাড়িতে অনেক কাজ থাকে, ঘরের বাইরের সব কাজ সামলে সপ্তাহান্তে কিন্তু আমরা ভীষণ ক্লান্ত থাকি। কিন্তু তারপরও ওদেরকে যদি আমরা সময় না দিই, তাহলে আর কে দিবে বলুন? বাচ্চাদেরকে আমরা পৃথিবীতে এনেছি, তাই ওদের উপর কিন্তু আমাদের ভীষণ দায়িত্ব। আমি তো মনে করি যে সবাই বলে যে বাবা মার প্রতি সন্তানের অনেক দায়িত্ব থাকে, কিন্তু আমার কাছে মনে হয় উল্টা। আসলে প্রথম দায়িত্বটা হচ্ছে বাবা মার। এই যে ওরা তো ভীষণ অসহায়, ছোট ছোট প্রাণ। এই অসহায় মানুষগুলোকে আমরা যদি সুন্দর করে দেখভাল না করি, আমরা যদি ওদের জীবনের শুরুটা সুন্দর করে না দিই, তাহলে এই কঠিন জীবন ওরা কিভাবে পাড়ি দিবে? তাই ওদেরকে গড়ে পিঠে দেওয়ার দায়িত্ব কিন্তু বাবা মা হিসেবে আমাদের, এবং ওদের প্রতি আমাদের পূর্ণ মনোযোগ থাকতে হবে, ফোকাস থাকতে হবে। আমি তো বলি যে সন্তান জন্ম দেওয়াটা খুব সহজ, কিন্তু বড় করাটা অনেক কঠিন। বড় হয়ে ওরা কে কী হবে, কেমন মানুষ হবে জানি না, কিন্তু আমাদের জীবন থেকে, আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আমাদের করতে হবে। ফেরার পথে দেখছিলাম ওই যে আবারও গ্যাস বেলুন উড়ছে। আমার মেয়েরা তো আর গ্যাস বেলুন কী জিনিস, কত এক্সপেন্সিভ বোঝে না। তারা আবদার করেছে তাদেরও এরকম বড় গ্যাস বেলুন লাগবে। আর প্রকৃতি দেখছিলাম। আজকের বিকেলটা খুব নিরালা, নিরিবিলি, খুব নিজের শৈশবের কথা মনে পড়ছিল। সবাই ভালো থাকবেন।